উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আইজ আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না রাখিয়া, রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর একলেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। উপস্থিত হাজিরিন, পৃথিবীর মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিনে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। ইনসান এমন এক জাত, এত সম্মানী জাত আল্লাহ জমিনও বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ দুই জাত বানাইছেন, একমাত্র আল্লাহর গুলামির লাগি, আল্লাহর ইবাদত করার লাগি। এক জাতের নাম হইল ইনসান জাত, অপর জাতের নাম হইল জিন্নাত। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মাঝে মাশাআল্লাহ এগো মাইক নেই, খিলা মজার আওয়াজ বুঝবার দুমা উলিব। আপনারাও যত মানুষ বাত আছেন, আপনারা খাইয়া আইছেন, কেমন খাইছেন? আর খাবার লাগব না? খাবার লাগতো না। ইনসানের মাঝে আল্লাহ দুই জাত বানাইছেন। এক গুরু হইলা পুরুষ জাত, অপর গুরু যারা এরা নারী জাত। ঠিক না নি চাবল? এই জমিনও আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন না। এই সময় আমরা জমিন সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। আল্লাহ মানুষের পরীক্ষা করেন, বেমার দিয়াও করেন, গরিব বানাইয়াও করেন, ধনী বানাইয়াও করেন, আওলাদ দিয়া করেন, নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করেন। মানুষের যখন আল্লাহ পরীক্ষা করেন, হয়তো কোনো মানুষের গুনার কারণে যত বড় গুণা বন্দায় করব, অত বড় পরীক্ষাত আল্লাহ ফেলাইব। হ্যাঁ, কোনো মানুষ কোনো গুণা নাই, আল্লাহ এত বড় পরীক্ষাত ফেলাইল। এই সময় দরিয়ানি বাজি বন্দার দরজারে আল্লাহ বাড়াইতা বুলন করতা হন। সুবহানাল্লাহ। এর কারণে বেমার পড়লে, মুসিবতের মধ্যে পড়লে, সমস্যা পড়লে সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। কিতা করতাম? সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। সবরের দরজা কিতা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, নাম জানা আছে না? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন ছেলে জমিন তনে বিদায় নিছেন, মারা গেছে। মারা যাওয়ার পরে দেখা গেল তার মনটা একটু দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, হে নবী দাউদ, এত মায়া নি তোমার আওলাদের লোক। দাউদ আলাইহিস সালামে বুঝিলিস, তখন সবর করে লিস। দাউদ আলাইহিস সালামে ফরমাইল, আল্লাহ যদি মানুষ বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, সমস্যা পড়িয়া সবর করে, ধৈর্য ধারণ করে আপনারে খুশ ও রাজি করার উদ্দেশ্যে, তার প্রতিদান কি? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে কিতা আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলা, হে নবী দাউদ, আপনি আমার যে প্রশ্ন করছেন, যারা বেমার পড়িয়া, মুসিবত পড়িয়া, অথবা কারোর কোনো সন্তান মারা যায়, এই সময় যদি বন্দায় সবর করে, আল্লাহ কিয়ামতের ময়দানও যাই সবর করবায়, ধৈর্য ধারণ করবায়, আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ। এমন জান্নাতি পোশাক আল্লাহ দিবা, জীবনে কোনো দিন এটা আপনার গা তনে আল্লাহ খুলাইতা নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিন আল্লাহ পরীক্ষা করেন, আমরা ডরাইতাম না, মন দুর্বল করতাম না,
শুক্রিয়া আদায় করতাম যে আল্লাহ আমারে অত বড় বেমার দিছেন, আমি শুক্রিয়া আদায় করিয়া যে আমার মতন এক মানুষের আল্লাহ যে বেমার দিতে পারছে। শুক্রিয়া আদায় করবানি। সাফ হাজিল হইতে ও দোকনোর আমার শামসুদ্দিন ভাই টাইন টাইন আইসেন দেখি আর বাক্কা দূরের মানুষ আসেনি লাইন সিন্নি লইয়া আইসে না এক কার্টন সিন্নি আমার গাড়িত করে আনছেন বাঙ্গার বার্তানে আমার মেম্বার সাহেব বুঝাইছেন সিন্নি আসছে ওখানে আগে খইলে কিছু মানে থাও বা কতরা আসেনি না নাই খইলেছি আমার ওয়াজর বাদে দে হইব আগে না কিতা কইন খাইলি তান না না সিন্নি খাইলে খামাইবনি বাদে হইব আগে সব ট্যাবলেট দাও আমার মেম্বার সাহেব আমার তো মায়ার আমার নাইমুদ্দিন ভাই যেমনি টেলিফোন করছেন বহুত আগে হয়েছেন আপনি নাই লইতো আমি কইলাম ভাই অত দূর হয়ে যাই মুখিলা কারণ আমি বেজান দূর হই আপনারা কেউ গেছলানি করিমগঞ্জ কেমন যাইন ইনতলে 100 কিলোমিটার হইব কোন চাই দাঁড়ো দাঁড়ো বেশ সময় লাগে না আটিয়ে যাওয়া যায় আল্লাহ দেখ ও বুঝো এটা তো মানুষ আগর জমানাত বাংলাদেশও আটিয়া গেছে করিমগঞ্জ তো গাঠ ফার হয়ে গেলেও তো হিদারা বাংলাদেশ আজ আমি আপনার আর খেদমতে উপস্থিত হয়েছি আমি আজ মুসাফির বুঝেছেন এর কারণে আমি অত হেরান হয়ে আইছি কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন আর যদি আল্লাহ আমারে সাহায্য করেন নাতে আমার ক্ষমতা হইতো না উপস্থিত হাজিরিন এই জমিনও আল্লাহ আমরারে তান গোলামির উদ্দেশ্যে পাঠাইছে আল্লাহর গোলামি করতাম ইবাদত করতাম সবর করতাম বেমার পড়লে সবর করো যে আল্লাহ আপনার পছন্দ হয়েছে আমারে আপনি বেমার দিছে আর মানুরে ফারুন্যানি বেমার দিতা যে মানুষ জীবনে বেমার পড়ে না মানুষ বেশ বালা না বুঝাইছেন এই পৃথিবীর মাঝে এক ব্যক্তি আসলো জীবনে তার বেমার হয়েছে না তার নাম হইল ফেরাউন বুঝাইছেন তার জীবনে বেমার হয়েছে ও হে হয়েছে ফাহাসারা ফানাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা এই পৃথিবীর মাঝে আমি হইলাম খোদা হো না নাউযুবিল্লাহ এর কারণে বেমার আজার হওয়া বালা আল্লাহ করা যায় কিতা করা যায় আল্লাহ করা যায় যাই হোক আমার বুজুর্গণ এই জমিনও আমরা একে অন্যর প্রতি ভালো ব্যবহার করতাম মা বাবার খেদমত করতাম ইনসান এত সম্মানী জাত মানুষ যদি মানুষের মতন বনি যায় এই বন্দার দুনুজাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিন না সুবহানাল্লাহ মানুষ মানুষের লাখান বনতে হইলে কি করা লাগবো বলে আল্লাহর ইবাদত করা লাগবো হক কালালে খাইয়া চলা লাগবো খাদ্য যেটা আছে গেজা যেটা আছে ওটা আপনার হালাল খাইতে লাগবো কারবার করলে হালাল তরিকায় করতাম ব্যবসা বাণিজ্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আহাল্লাল্লাহুল বাইআ ও হারামার রিবা আল্লাহ আমাদের জন্য বয় বেচাকিনা খায় কারবার তিজারত ব্যবসা বাণিজ্য আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিচ্ছেন আমরা এটা করতাম পারব ও হারামার রিবা আর জমিনও আল্লাহ সুদ আমরা লাগে হারাম করিয়া দিচ্ছেন বিভিন্ন ধরনের সুদ আছে ইটার জন্য আমরা পরহেজ করতাম বাসিয়া রইতাম বলে না আল্লাহ আমরা রে তৌফিক দান করে সারাই হোক আল্লাহ আমিন আমার যা বিশ্বাসী এলাকাত এটা বেমান নাই আল্লাহ বড় নিরি এক সাফ হিসাবে রাখছেন আল্লাহ আমরা রে মায়া করতা খালি শুধু টেকা দিয়া যে ব্যবহার করলে লেনদেন করলে এটার নাম সুদিলা নাই বিভিন্ন ধরনের গুনার কাম আছে আল্লাহ এটা সারাতনে আমরা রে বাসিয়ার তৌফিক দান করত দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত আমরা কিছু কমাইতে লাগবে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিআতিন নবীজি ফরমায় দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত জমিনও যত বুড়াই আছে যত বাদ খাম আছে সারার জড় হইল দুনিয়ার মায়া হওনা নাউযুবিল্লাহি মিন যালিক আজ বহু মানুষ আইসই না নিও নওয়াজ খেসিত্রা বাবাই বারে মজা দোকানও আসেন দুই যাইজন দোকানও মাঝে মাঝে যাইতায় এরাও তো একটা আশা ভরসা করি আইসেন না হ্যাঁ যাইতায় টাইমে যাইতায় আবার আইতায়
কিছু জরুরত লাগে গেছলা 2-4 জনেরা আই গেছেন ভালো লাগছে। উপস্থিত হাজিরিন, আল্লাহর ইবাদত করতাম, নমাজ পড়িতাম বিনয়ের সহিত। আল্লাহর ইবাদত করলে আল্লাহরে রাজি করা যায়। কওনা সুবহানাল্লাহ। আমার এ বিষয় দেওয়া হয়েছে স্বামী স্ত্রী, ঠিক আছে না? আরও কিছু 2-1টা আছে। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আমি আপনার সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বানাইছেন। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, হে দুনিয়াবাসী মানুষ সকল, ইয়া আইয়ুহান্নাসুত্তাকু, ও দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহরে তোমরা ভয় করিলাও। আমি আল্লাহরে তোমরা ডরাও। কিতা করো? ডরাও। আমরা কারে ডরাইতাম? আল্লাহরে না। অমুক পঞ্চায়েত না ডরাইলে চাচায় বাস হারাই দেব। কিতা করবো? আমার বুজুর্গান, আল্লাহ জানাইন আমারে ডরাও, দুনিয়ার জমিনও আমারে ভয় করো। আর কি? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম। এই নফসকে আমাদের সারার বাবা এনুর নাম হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর কারণে পৃথিবীর সর্বপ্রথম মানব যায় আল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন বানানির পরে দেখা যায় আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, দুনিয়াবাসী মানুষ সকল, আমি আল্লাহ একটা নফস দুনিয়ার একজন নফসরে পয়দা করলাম। এইনকে এনার নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ যখন বানাইন, আদম আলাইহিস সালামের এখন আমার সামনে একজন মহিলা দেখিয়া সামান্য অগ্রসর হইল। আল্লাহ জানাইলা, ও আদম, তুমি এখন স্টপ হয়ে যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হালাল হইতে কিতা করা লাগবো পঞ্চায়েতজি মাথইল না। আমার বুজুর্গান, হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ জানাইনি, হে আদম, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়ারে জমিনও বিবাহ করতে লাগবো। কি করা লাগবো? বিবাহ করতে কিতা লাগে? গাড়ি লাগে। ভাই রে জওয়ান, বিবাহ করতে হইলে গাড়ি লাগে। বর যাই না সই, দামান যাই না সই, নাগে বউ নাই যারা আছেন হইবা আমার 20টা গাড়ির দরকার আছে, না হইও না। বাবাই দেখাই তো বলে আব্দুল কুদ্দুস আই যা, আব্দুল কুদ্দুস আই যার হৌর বাড়ি কখন গাড়ি লইয়া 20 খান এলটো 800 কার, এলটো কেটেন
আর যদি তোরা মাতনে বালা যদি হয়ে যায় হইব না রে বেলে ননিতাম। হ্যাঁ মানে দেখিয়া কইতা বেঠা বেঙ্গালুর খামাইছিল দেখরানি বাপে বেঠা গাছে গুটা আর বাদে বাদে রিন্দারে বাড়ি ভাঙ্গিলাই।